কত বড় বড় ফুল ফুটেছে দেখা দিদা। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করে আমার পছন্দের রেসিপি হবে এগ চিকেন চাউমিন। তাই বাজার থেকে বড় বড় 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছি আর নিজের মন পছন্দ মতো বেশি করে এরকম একদম সলিড চিকেনটা নিয়ে এসেছি, কোনো হাড্ডি আনিনি, আর সঙ্গে 3টে ডিম। মানে এত ভালো লাগে আমার চাউমিন, আর আমার দিদা আর মা মিলে এত সুন্দর বানাবে, তোমরা দেখতেই পাবে। আর আজকে একটু বেলা করে এসেছি, যে সন্ধ্যা একটু পরেই হবে, সন্ধ্যার টিফিনটা জমিয়ে হবে। আর আমার মা তার সঙ্গে আবার ক্যাপসিকাম, একটা গাজর আর কিছু বিনস দেবে। তো চলো, একটু দেরি করবো না, শুরু করে দেবো। মা চলো রান্না করে চলো, একটু ঝাল ঝাল করে করবো আজকে চাউমিন। দিদা আর আমি কাটাকাটি করতে বসে গেছি। আমার দায়িত্ব পড়েছে চিকেনগুলোকে ছোট ছোট করে কাটার, আর দিদা এদিকে সবজি কাটছে, আর আমি উনুন ধরিয়ে চাউমিনটা সিদ্ধ করবো। 3জন মিলে কাজে বসে গেছি। হ্যাঁ, আমি আগে প্রথম এই বিনসটা কাটবো, আর দীপন বসে গেছে খাবারের জন্য নাকি। আমি এই সাইজের প্রতিটা চিকেন কেটে নেবো যাতে একটু মুখে লাগে। দীপন, তুমি চিকেন চাউমিন ভালো খাও? এখানে 2 প্যাকেট চাউমিন আমি একটা বড় কড়াই নিয়েছি। কড়াই এখন জল দিয়ে দেবো। জলটা আজকে বেশি লাগবে। জলটা গরম হয়ে গেছে, আমি 2 প্যাকেট চাউমিন দিয়ে দেবো। সিদ্ধটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দু প্যাকেট অনেকটা হয়েছে। তুই নামানোর সঙ্গে সঙ্গে চলে আসছিস, খাবি নাকি তুই? জলটা ছেঁকে নি, গরম জলটা। এই জলটা ছেঁকে চাউমিনের উপরে আমি ঠান্ডা জল দেবো। গরম হয়ে যায়, দেখ কিরকম হয়েছে। ঠান্ডা জলটা দিলে মানে এটা এরকমই ছেড়ে থাকবে, লেগে যাবে না। দেখুন ঠিক আছে তো? হ্যাঁ। এমন ভারী খুমতি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একদম চাউমিন সেদ্ধ করার পরে প্রথমে আমি ডিমটা ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে চাউমিনে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করবে। এখন 3টে ডিমই দিয়ে দেবো। চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি, আর আমি পিসগুলো এরকম করেছি, মানে খুব ছোট করি নাই। এখন আমি মশলা মেখে নেব। এখানে মা আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে দিয়েছে, আমি গুঁড়ো লঙ্কাটা দেব না। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মেখে নেব।
আজকে উনুনে তো ধুমো আসছে কেন? আজকে তো উনুন জ্বলতেছে না, হাওয়া ছাড়ছে। হাওয়া যেরকম ছাড়ছে সেরকম শীতও পড়ছে, ওই নাকি উনুন ধরতেছে না আজকে। না না, আগুনটা নিভে গেল। ধরা দাও। এরকম লঙ্কা কাটি কি আমার হাতে জাল লাগবে না? গাছের লঙ্কা, একটা টাটকা লঙ্কা, এতে জমে জাল আমাকে গাছের লঙ্কায়। এখন আমি চিকেনটা ভেজে নেব, দিয়ে দেবো সর্ষের তেল। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে তেলটা ছেড়ে দিয়েছে চিকেন থেকে, এখন নামিয়ে দেবো। এখন আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কা আমি একসঙ্গেই দিয়ে দেবো। হলুদ টলুদ কিছু দেবা না? না হলুদ ছাড়া রান্না করবা? না, একদম দোকানের মতন চাউমিন বানাবো। আমি চাউমিন করবা আজকে? দিয়ে দেবো গাজর, বিনস, ক্যাপসিকাম, তিনটে আমি একসঙ্গেই দিয়ে দেবো। আর এখানে আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মানে স্বাদ অনুযায়ী দিতে পারো। লঙ্কাটা বেশি দিলে তো চাউমিনটা ভালো হবে। আমি তো দোকানের চাউমিন খাই না, আজকে বাড়িতে আমার মাইয়ে করতেছে চাউমিন, তাই আমি আজকে একটু খাও। লবণ দিয়ে দেবো। অল্প দিও, বেশি দিও না, লবণ যেন পুরো হয় না। চাউমিন লবণ দেখে আমার সবজিটা কমে যাবে। দেখো দেখো কতটা সবজি হয়ে গেল, তাই না? সবজিটা একটু হলে ভালো হবে চাউমিন। সবজিটা আমি খুব ভাজবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়। এরকম থাকবে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনটা ছেঁকে আমি ঠান্ডা জল দিয়েছিলাম বলে এই দেখুন লেগে যায় নাই। আর এই চাউমিনটা সিদ্ধ করার সময় ঠিকঠাক মানে গরম জলে দিয়ে 5 মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ জাল দিলে লেগে যায়। বাবা এখন তো এক কড়াই হয়ে গেছে চাউমিন। এরপর এখনো ডিম ভেজে রেখেছি, তারপরে চিকেন। দেখছো এত বড় কড়াই, তবুও মনে হচ্ছে নাড়তে কষ্ট হচ্ছে। সবজি দিয়ে চাউমিন ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ভেজে রাখা ডিমগুলো আগে দেবো। চিকেনটা তো আমি ভালো করে কষিয়েছি, তার জন্য পরে দেবো। এখন ডিমটা দিয়ে দেবো। চাউমিন আমাদের প্রায় হয়ে গেছে, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চাউমিন হয়ে গেছে, এখন চাউমিন মশলা দিয়ে নামিয়ে দেবো। চাউমিন মশলা চাউমিনের মশলা দেওয়ার পরে কি সুন্দর গ্রানা লইছে বাবা। এখন তো গ্রানি আমার খাইতে ইচ্ছে করতেছে। চিকেনটা দেওয়ার পরে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। কালারটা তো দারুণ সুন্দর হয়েছে কালার। দাও যে বেশি করে দাও, না বলবো না। ঠিক আছে, খেয়ে নি খেয়ে নি খেয়ে নি। পুরো রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে, তাই না দীপন? রেস্টুরেন্ট থেকেও ভালো। দীপন প্রথমে কমেন্ট করেছে যে রেস্টুরেন্টের থেকেও ভালো রান্না হয়েছে। সত্যি চাউমিনটা দারুণ হয়েছে। কিন্তু আমি তো চাউমিন কোনোদিন বাজারে চাউমিন খাই না, তাই আমার ঘরে আমার মাইয়ে করছে, তাই আমি খাচ্ছি, ভালো খাচ্ছি। বাড়িতে বানানো যে এত টেস্ট হবে আমিও বুঝতে পারিনি। খুব ভালো হয়েছে। এরকম
চাউমিন কখনো খাইনি আমি। মাংস আর ডিমে তো ভর্তি, মানে চাউমিনের থেকে মাংস আর ডিমের পরিমাণটা বেশি, তাই টেস্টটাও খুব বেশি হয়েছে। তো তোমরাও চটপট ঘরে বানিয়ে খাও, খুব ভালো লাগবে দেখবে। মানে রেস্টুরেন্টে যেতে আর মন চাইবে না, বাড়িতেই বানিয়ে খাবে এবার থেকে। মনে হচ্ছে না যে আমরা চাউমিন খাচ্ছি বসে, মনে হচ্ছে কোনো ভোজ বাড়িতে খাচ্ছি। সবাই পাতাতে বেশি বেশি করে নিয়ে বসে গেছে। আর রান্না তো খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে চাউমিনটা। বিকেলের টিফিনটা তো পুরো জমে গেল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। শীতের নামাজ না চাউমিন আর মাংস যেমন দিয়ে চাউমিন বানাইছি খেতে তো ভালো তোমরা লাগবে। ঘরে এরকম ভাবে চাউমিন বানায় খাবা।